এই মুহূর্তে দেখাচ্ছিলাম আপনাদেরকে, এই মুহূর্তে দেখাচ্ছিলাম শ্রদ্ধা জানাতে একজন এসেছিলেন ধানমন্ডি 32-এ, তাকে কিন্তু ধাওয়া করা হয়েছে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম একজনকে। আমি বঙ্গবন্ধুর জন্য দর্শক, ধানমন্ডি 32-এ ফুল দিতে এসে এবার জনতার হাতে পিটুনিকে দৌড়ে পালাচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীরা। সে সকল ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আপনাদেরকে দেখাবো কারা কারা এরকম পিটুনি খেয়েছেন, এমনকি সেখানকার বর্তমান অবস্থা কি। না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই মুহূর্তে দেখাচ্ছিলাম আপনাদেরকে, এই মুহূর্তে দেখাচ্ছিলাম শ্রদ্ধা জানাতে একজন এসেছিলেন ধানমন্ডি 32-এ, তাকে কিন্তু ধাওয়া করা হয়েছে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম একজনকে ধাওয়া করেছেন এখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা, তাকে ধাওয়া করেছেন। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে তিনি শ্রদ্ধা জানাতে এসেছিলেন এবং এখানে তাকে কিন্তু ধাওয়া করেছেন বিএনপি সহ অন্যান্য নেতাকর্মীরা, তাকে ধাওয়া করেছেন। তেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম, কিন্তু পালিয়ে গেছেন। একটু বলবেন কি হয়েছিল? শালা ফুল দিতে আসছিল, এই জন্য দাওয়াইছি। চলে গেছে না? কয়জন গেছিল? দুজন। এর আগেও আজকে সকাল থেকে কি দেখছেন আপনি এখানে? খালি লোকজন আইতেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কষ্ট। দর্শক, এই মুহূর্তে দেখছি একজন আওয়ামী লীগ কর্মী কিন্তু ধানমন্ডি যে 32 সেই 32-এ ফুল দিতে এসেছিলেন, তাকে কিন্তু আসলে জনতা কিন্তু আসলে গণদোলার জন্য কিন্তু দর্শক, এই মুহূর্তে দেখছি একজন আওয়ামী লীগ কর্মী কিন্তু ধানমন্ডি যে 32 সেই 32-এ ফুল দিতে এসেছিলেন, তাকে কিন্তু আসলে জনতা কিন্তু আসলে গণদোলার জন্য কিন্তু আমি একাই বঙ্গবন্ধু বাড়িতে আমি ফুল দিয়ে যাবো এখান থেকে, নাম যাবে না প্রয়োজন হতে পারে আমি ফুল দিয়ে যাবো বঙ্গবন্ধু বাড়িতে আমি ফুল দিব। এনিহাও আমি একা আসছি, মিটিং করি না, আমি লোক নিয়ে আসছি, হ্যাঁ জেল খাটা দিতে পারেন, আমি ফুল দিয়ে যাবো। এটা বঙ্গবন্ধু বাড়ি সবাই যাবে বাবা, আজকে 15 আগস্ট ফুল দিয়ে যাবো। কি বলেন, কি সমস্যা বলেন, কি সমস্যা বলেন? আচ্ছা এখানে আমি আমাদের নিরাপত্তার জন্য আমাদের এখানে আপাতত বন্ধ। আমার কথা শুনে ঠিক আছে, ধন্যবাদ। যখন চালু হবে তখন আপনার ঠিক আছে। আপনি কেন এসেছেন? বঙ্গবন্ধুর বাড়ি, এটা ফুল দেওয়ার জন্য বঙ্গবন্ধুর বাড়িতে। 15 আগস্ট আজকে বঙ্গবন্ধুর বাড়ি এখানে খুন হয়েছে। 18টা মানুষ ওদিকে একই রাত্রে খুন করছে, আপনারা জানেন। একই রাত্রে খুন হয়েছে, শেষ যে নিঃশ্বাস এখানে ত্যাগ করছে বঙ্গবন্ধু। এই কারণে আমি এখানে ফুল দিতে আসছি। জনগণ আসুক না আসুক, আমি তো একজন আসলি যেখানেই থাক, আমি আওয়ামী লীগ করি, ঠিক আছে, কি পদে আমি এটা জানি না। আমাকে প্লিজ ইউ হেল্প মি প্লিজ, আমি ফুল দিয়ে চলে যাবো। আমি কোনো নেতা কর্মী নিয়ে আসি না, আমি কোনো দল নিয়ে আসি নাই, আমি কোনো মিটিং করি নাই, আমি একা আসছি, আমি স্রেফ একা আসছি। আমার ফুল দিতে দেন, এনি হাও ফুল দিতে দেন, দিয়া আমি চলে দেবো। এখানে কোনো স্লোগান দেয় নাই, এখানে কোনো স্লোগান দেয় নাই, আমি কোনো জয় বাংলা বলি নাই। আর যে পর্যন্ত দিতে দিবেন না ওই পর্যন্ত আমি দাঁড়াই থাকবো, ওই পর্যন্ত এনি হাও আমি দাঁড়াতে ফুল দিতে যাবো না। প্রয়োজন মতো অ্যারেস্ট করবেন, করেন।
অ্যারেস্ট করবেন করেন, আমি এখানে দাঁড়াই থাকবো, আমি ফুল দিয়েই যাবো। এটা বঙ্গবন্ধু বাড়ি, এইখানে খুন হয়েছে, আমি যেখানে যাই ফুল দিয়ে যাবো, ফুল দিয়ে যাই। আপনারা 16 বছর তো ফুল দিয়েছেন, 2-1 বছর ফুল এখন যদি আমাদের সেখানে পালা গেছে এখন যদি দেশের যে পরিস্থিতি আপনি এদিকে যান না কেন? প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত আছেন আজকে আওয়ামী লীগের শোক দিবস। শেখ মুজিবুর রহমানকে এই দিনে হত্যা করা হয়। দর্শক, এই দিবস কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন তারা ব্যাপক ঢুকঢালো বাজিয়ে কিন্তু তারা এরকম দিবস পালন করেছে। অবশেষে শেখ হাসিনা পতনের পর সেই দিবস বাতিল করা হয়েছে, সেজন্যই সেখানে কেউ যেতে পারছে না। দর্শক, কিছু আওয়ামী ভক্ত লোক তারা সেখানে ফুল দিতে গিয়ে দলাই কাটছে সাধারণ জনগণের। দর্শক, এরকম দৃশ্য দেখা গিয়েছে, দৌড়ে পালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীরা। দর্শক, তারা সাহস করে সেখানে গিয়ে তারা মার খেয়ে ফিরছে। দর্শক, এই দৃশ্য রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, আপনারা এই ভিডিওটি দেখেছেন। দর্শক, তাদেরকে মার দেওয়া কি ঠিক হচ্ছে কিনা আপনার মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আওয়ামী লীগ নেতা কর্মীরা বিদেশ থেকে নির্দেশ দেয় যে দেশে আন্দোলনে নামতে, কিন্তু তারা সেখান থেকে নির্দেশ দিয়ে রীতিমতো সাধারণ জনগণকে বিপাকে ফেলায়। এই ভিডিও কিন্তু আপনারা দেখেছেন, সেটাই তার প্রমাণ। দর্শক, আপনারা এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।